Good morning everyone, welcome back of another vlog of our channel. আজকে হলো শনিবার আর বাজে এখন ঘড়িতে 11:30টার মতো। আমরা উঠেছি কিছুক্ষণ আগেই, এখনো চা ব্রেকফাস্ট কিছুই করা হয়নি। আর আজকে থেকে তো আর সন্তোষ আসবে না, সেই জন্য সব কিছুই আমাকে করতে হবে, করব। আর কালকে যেরকম তোমাদেরকে বললাম যে রাত্রিবেলা কালকে তো কিছু পিঠে বানিয়ে রেখেছিলাম, পাটিসাপটার ব্যাটারটা কিছুটা বাকি রয়েছে, আজকে আমি বাকিটা বানাবো। ফ্রিজে রেখে দিয়েছি, কোনোবার এরকম ফ্রিজে রাখি না, ব্যাটারটা একটু বেশি হয়ে গেছে আসলে, তো ফ্রিজে রেখে দিয়েছি। আশা করছি বাইরে বের করে রাখলে নর্মাল টেম্পারেচারে আসার পর আবার বানাতে পারবো। আর ওটা ছাড়াও আজকে যেটা নতুন জিনিস বানাবো সেটা হচ্ছে দুধ পুলিটা। তো দুধ পুলি প্রত্যেকবারই আমি বানাই, কারণ অর্ঘ্য পাটিসাপটা মুখপুলি যেগুলো কালকে বানিয়েছিলাম সেগুলো অর্ঘ্য খুব একটা পছন্দ করে না খেতে, তো সেই জন্য অর্ঘ্যর জন্য আমাকে দুধ পুলিটা বানাতেই হয়। ঘন্টিলালা ঘন্টিলালা দেখো, পালু দিদি বসে আছে তোমার মাথার লোপলে, সুবি দাদা বসে আছে। হ্যাঁ হ্যাঁ, আর তুমি ওরিও দাদার পুতুল নিয়ে খেলছো? কমেছে ব্যথা, কমেছে? দেখি দাও, দেখি দাও সবাইকে কি হয়েছে, দেখি দাও, দেখি দাও। দেখাবে না, দেখাবে না বাবা? পিছন ঘুরে বসলো, পিছন ঘুরে বসলো, দুষ্টুটা দুষ্টুটা দুষ্টুটা, কুটু কুটু দিয়ে দেবো। কালকে রাত্রিবেলাতে ব্লগটাকে এন্ড করে তো খেতে আসলাম, তখন ঘন্টু অলরেডি ঘুমিয়ে পড়েছিল। ঘন্টু ঘরে একা ছিল আর বাকি আমরা সবাই এখানে বসে খাচ্ছিলাম। অর্ঘ্য টিভিতে একটা সিনেমা দেখছিল, তেজাস বলে কিছু। তো তারপরে হঠাৎ করে ঘন্টু মনে হয় ঘুম থেকে উঠে গেছে, হঠাৎ করে একটা চিৎকার পাই আমরা, ধম করে আওয়াজ হয় একটা, তার সাথে ঘন্টুর চিৎকার পাই। তো আমরা তো তিনজনেই উঠে যাই, গিয়ে দেখি ও যে ঘুমাচ্ছিল। আজকাল যেটা করে, ঘুম থেকে উঠে আগে কি করতো, বিছানায় বসে কাঁদতো। এখন কি করে, ওর বিছানাটা চেনা হয়ে গেছে, ও বিছানা থেকে উঠেই হামাগুড়ি দেওয়া শুরু করে এবং তার জন্য পড়ে যায়। এর আগে কোনোদিনও হয়নি, কালকে কি হয়েছে, বিছানা থেকে ও ঘুম থেকে উঠে ও ভেবেছে বাইরে আওয়াজ পাচ্ছে, বাবা মা বোধহয় বাইরে আছে, ও হামাগুড়ি দিতে গেছে। হামাগুড়ি দিতে গিয়ে বিছানা থেকে একদম ফ্লোরে, এবং এইভাবে মানে মুখটা নিচের দিকে হয়ে, মানে দাঁতের দিকটা ফ্লোরে হয়ে এভাবে পড়েছে, আর দাঁত দিয়ে পুরো ঠোঁটের ভেতরটা প্রায় এতটা মতো কেটে গেছে। আমি প্রথমে অতটা বুঝতে পারিনি, অর্ঘ্য যখন নিয়ে আসলো, নিয়ে এসে দিল, তখন ভীষণ কাঁদছিল ফুপিয়ে ফুপিয়ে। তো তারপরে আমার কোলে আসাতে চুপ করে যায়। তো আমি খাবার খাচ্ছিলাম, আমার থেকে একটু একটু খাবার খায়, কিন্তু তখন মানে অতটা কাঁদছিল না, তখন অতটা লক্ষ্য করিনি। তারপরে যখন ওকে নিয়ে আমরা শুতে গেলাম, তখন শোয়ানোর সময় দেখছি কি ঠোঁটের জায়গাটা ফুলে আছে এবং ঠোঁটটা উল্টাতে গিয়ে দেখছি ভেতরটা বেশ ভালো কেটে গেছে, কিন্তু ততক্ষণে রক্তটা মানে বন্ধ হয়ে গেছিলো। খুব যে একটা ব্লিডিং হয়েছে সেরকমও নয়, মানে প্রেশারে কেটেছে, তো প্রেশারে কাটার জন্য আমার মনে হয় যেটা চাপে রক্তটা মনে হয় জমাট বেঁধে গেছে। তো এই কালকের ইনসিডেন্ট এই একটা হয়েছে। বাজে এখন 1:30, আর অর্ঘ্য আর শিকি বেরিয়েছে হলো বাইরে। কালকে যে এই নারকেলের পুরটা বানিয়েছিলাম, এইটা কিছুটা আমি এক্সট্রা রেখে দিয়েছিলাম, মানে গতকাল যতটা নারকেলের পুর বানানো হয়েছিল তার মধ্যে কিছুটা মানে অনেকটা হয়ে গেছিলো দেখে লাগছিল আমার। তো সেই সময় কিছুটা নারকেলের পুরকে আলাদা করে বাকিটাতে আমি খোয়া মিলিয়ে পুর করেছিলাম, যেটা দিয়ে কালকে পাটিসাপটা বানিয়েছি আর মুখপুলি, আর বাকি এটাকে রেখে দিয়েছিলাম ফ্রিজে। লাস্টে সব বানানোর পরে দেখলাম ওই নারকেলের পুরটা শেষ হয়ে গেল। তো আজকে যে দুধ পুলিটা বানাবো এই পুরটা দিয়েই বানাবো, বার করে রেখে দিয়েছে উনি অনেকক্ষণ আগেই, কিন্তু খোয়াটা আমার শেষ হয়ে গেছে। খোয়াটা কালকে 1 প্যাকেটই এনেছিলাম, কারণ খোয়া এনে রেখে দিলে না, এর আগেও দেখেছি এনে রেখে দিলেও ফাঙ্গাস ফুটে যায়, মানে ছাতা ফুটে যায়। তো সেই জন্য খোয়াটা নেই, খোয়া আনতে অর্ঘ্যকে পাঠিয়েছি হচ্ছে দোকানে। অল সিজনে যেতে হবে, এখানে রয়্যাল মার্টে খোয়াটা পাওয়া যায় না, তো অল সিজনে গেছে। আর অ্যাজ ইউজুয়াল যেমন শিকি বায়না ধরে, তো সেই জন্য শিকিও গেছে অর্ঘ্যর সাথে। এই যে অর্ঘ্য নিয়ে এসছে খোয়া মিল্কি মিস্টের, আর এটা দিয়ে এখন এই নারকেলের এটাকে পুরটা থেকে আর একটু পাক দেবো, আর একটু গুড় মেশাতে হবে এটাতে। কালকে বাবা পাটালি গুড় নিয়ে এসছে, এই যে পাটালি, বিশাল বড় সাইজের একটা পাটালি নিয়ে এসছে 3 কিলোর। কিন্তু আমি এই গুড়টা খেয়ে দেখেছি, অরিজিনাল পাটালি গুড় নয়, একটু ভেজাল দেওয়া, চিনি চিনি মতো লাগছে। যাই হোক, কালারটা ডার্ক, তো অ্যাটলিস্ট কালারটা আসবে নারকেলের পুরের। আমি যে গুড়টা এনেছি ওটা অতটা পরিমাণ আনিনি বলে অতটা গুড় দিতে পারিনি, কিছুটা দিয়েছিলাম, সেটাতে গুড়ের স্মেলটা হয়ে গেছে। এখন কালারটার জন্য যেটুকু দরকার এই পাটালিটা দিলে আশা করছি হয়ে যাবে। আর এনেছে হলো এই রাঙা আলু,
দুটো রাঙা আলু আনতে বলেছিলাম। নর্মালি আমি প্রত্যেকবার যে দুধ পুলি বানাই, দুধ পুলিতে যে চালের গুঁড়ি দিয়ে যে আটাটা মাখা হয়, সেটাতে আমি রাঙা আলু মেলাই না। কিন্তু অনেকের কাছে শুনেছি যে রাঙা আলু দিলে নাকি আটাটা নরম হয়। নর্মালি তো চালের গুঁড়ি দিয়ে ওই শেপটা করে পিঠেটা বানাতে একটু টাফ হয়, কারণ ফেটে যায় চালের গুঁড়োটা। গরম গরম থাকা অবস্থা ঠিক আছে, কিন্তু যত ঠান্ডা হতে থাকে ফেটে যায়। কিন্তু মানে রাঙা আলু সেদ্ধ করে দিলে নাকি সেই ব্যাপারটা হয় না। আমি যদিও কোনোবার ট্রাই করিনি, ইভেন আমার বাড়িতেও যে মনামাসি প্রত্যেকবার পিঠে বানাতো ছোটো থেকে দেখেছি, আমাদের বাড়িতেও কোনোদিনও রাঙা আলু ইউজ করে পিঠে বানাতে দেখিনি। কিন্তু আজকাল ইউটিউবেও দেখি সবাই এই রাঙা আলু ইউজ করে, প্লাস অনেকের কাছে শুনেওছি আশেপাশে। তো সেই জন্য এবার রাঙা আলুটা আনিয়েছি। দেখি একটা মানে কিছুটা ভেবেছি চালের গুঁড়ো যতটা মাখবো, আটাটা যতটা মাখবো, তার হাফ পরিমাণটাতে ওই রাঙা আলু মাখিয়ে ওটা দিয়ে করে দেখবো, আবার এমনিটাও করে দেখবো কোনটা বেটার হয়। দু রকম করলে বুঝতে পারবো যে শুধু চালের গুঁড়ি দিয়ে ভালো হচ্ছে নাকি একটু রাঙা আলু দিলে ভালো হচ্ছে। দেখা যাক। ফাইনালি আমাদের নারকেলের পুরটা রেডি হয়েই ছিল, আবার ওটাকে নতুনভাবে করা হলো। আর কালার এসেছে দেখো, আগের ভিডিওটাতে নারকেলের পুরটার কালার দেখো, আর এখন দেখো। এই গুড়টার আর কিছু না হোক, গন্ধ না হোক, কালার একদম লাল টুকটুকে করে দিয়েছে। আজকে দুপুরে পিঠে পুলি বানাবো বলে অর্ঘ্যকে আগেই বলে দিয়েছিলাম যে দুপুরে রান্না টান্না করবো না, আর সন্তোষ তো নেই, সেটা তো তোমরা জানোই। সেই জন্য আজকে শুভদীপকে বলে দেওয়া হয়েছিল যে আমাদের বাঙালি খাবার দেয়। তো এই আজকে দিয়ে গেছে। ফিশ থালি নিয়েছি, এগুলোতে সব কটাতেই ফিশ আছে, আমি খুলেও দেখিনি, জাস্ট প্যাকেট থেকে বার করে রাখা হয়েছে। 3টে থালি নিয়েছি, মানে 3 প্লেট মিল, আর এক্সট্রা রাইসও দেয়, এতে আমাদের 5 জনের হয়ে যায়। আর একটু এক্সট্রা ডাল দিতে বলেছি আজকে, আর মাছের ঝোলটা যেটা থাকে বাবার হয় না, কম পড়ে, তো ডাল এক্সট্রা নিয়েছি। আরেকটা দিয়েছে দই চিকেন, কোনটাতে যে এখন আছে, সরি দই চিকেন না, চিকেন রেজালা, কোনটাতে আছে বলা মুশকিল। ওর আসলে আজকে বললো কি, অর্ঘ্য তো সকালে অর্ডার করেছিল, তো তারপরে যখন আমার সাথে কথা হলো তখন ও বললো ওর রেসিপিতে, মানে অর্ঘ্যকে আগেই বলেছিল রেসিপিতে আজকে ওরা নতুন অ্যাড করেছে সর্ষে দিয়ে তেলাপিয়া, ডাব চিংড়ি, দই চিকেন রেজালা। তো বলছিল যে প্রত্যেকবারই তো ওই দই কাতলা ফিশ মিলটা ট্রাই করো, অন্য কিছু ট্রাই করতে। তো অনেকদিন মাছ খাই না, আসার পর থেকে মাছ কিনতেই যাওয়া হয়নি। কালকে চিংড়ি মাছ হয়েছিল, তো চিংড়ি মাছ খেয়েছি। হ্যালে যাওয়ার টাইমই হচ্ছে না যে মাছ কিনে আনবো, আর এখান থেকে তো মাছ আমরা কিনি না। তো সেই জন্য বলেছিলাম কি ফিশ মিলই দিতে। তো অনেকবার করে যখন বললো তখন আমি একটা বললাম ওই চিকেন রেজালা দিতে। তবে চিকেন রেজালাটা আমরা যে নর্মালি প্রপার চিকেন রেজালা যেরকম লেগ পিস বা থাই পিসের হয় সেরকম না, নর্মাল চিকেন পিস দিয়েই করেছে, যেরকম ওরা চিকেন কারি বা চিকেন কষা যেরকম পিসের ওরা করে সেই পিসেরই করেছে, কিন্তু জাস্ট মশলাটা রেজালার মশলা। কুমারীটা এখানে বসে কি করছে? আলু সরাচ্ছে এখান থেকে, হ্যাঁ আলু সরাচ্ছে, ধারা পড়ে গেছে। ঘন্টি কুমারী মাথায় ঝুটি বাঁধা হয়েছে, ঝুটি বাঁধা খুলেও গেছে ঘন্টি কুমারীর। কি তুমি ঘন্টি কুমার না ঘন্টি কুমারী? দেখো দেখো দেখো, শুধু এখান থেকে সে আলু নেবে একটা একটা করে আর বাইরে রাখবে, তার এই হচ্ছে খেলা। চলো বাজে এখন 3টে, খাওয়া দাওয়া এখন আমাদের হয়নি। আমি এখন বসবো এই দুধ পুলিটা বানাতে। এই যে এখানে বানিয়ে নিয়েছি, নারকেলের পুর তো রেডি, আর এখানে দুধ পুলিটাও রেডি। এইটাতে রাঙা আলু দিয়েছি, এইটা খুব নরম হয়েছে। আর এটা রাঙা আলু দিইনি, এটা হচ্ছে চালের। এই হালকা হালকা যেটা হলুদ দেখতে পাচ্ছ, এই মানে স্ল্যাবের মধ্যে রেখে করেছিলাম, সেইটার জন্য তোমার ওই একটু হলুদ হলুদ আলুগুলো লেগে গেছে। কিন্তু ওটা প্লেন চালের গুঁড়ো দিয়ে, শুধু চালের গুঁড়োর করেছি, আর বাকি দুটোতে রাঙা আলু দিয়েছি। বাট বাকি দুটো সত্যিই বলছি, এখনই হাত দিয়ে বুঝছি ভীষণ নরম হয়েছে। দেখা যাক। আর বানাবো এখন দুধ পুলি, আর এখানে চলছে একেন বাবুর সিরিজ, নতুন যেটা এসেছে হইচইতে। কত দূর হলো? আর কত দূর? 3:30 বাজছে। 3:30 বাজছে। এখন এগুলো বানিয়েছি এক স্লট। এটা কি মোমো? এটা মোমো মনে হচ্ছে তোমার দেখে? এটা দুধ পুলি, এটা বানিয়েছি, এখন হচ্ছে দেবো এটাতে। এটাই সবচেয়ে কঠিন সময়, ভয় ভয় দিচ্ছি ঠাকুরের নাম করে। খাবার কখন খাবে? খাবো। এই একটা এটা হয়ে গেছে, এটা দেখি যদি না ফাটে
আমি খেয়ে নেবো এখন, তারপরে বাকিগুলো বানাবো। ভয় লাগছে ভীষণ, হাত পায়ে কি অবস্থা। ফার্স্ট ব্যাচে যে পুলিগুলো দিয়েছিলাম দুধের মধ্যে একটাও ফাটেনি লাকিলি। সব কটা পুলি এখানে উঠিয়ে রেখে দিয়েছি আর বেশ সুন্দর হয়েছে। একটা পুলি আমি অলরেডি নিয়ে টেস্ট করে দেখেছিলাম, ভীষণ নরম হয়েছে। মানে এটা কিন্তু চালের গুঁড়োর সাথে রাঙা আলু দেওয়া আছে, আমি ফার্স্ট টাইম করছি যেমন আগে বললাম, কিন্তু ভীষণ নরম হয়েছে। বাকি পুলিগুলোও বানিয়ে নিয়েছি, এটাও রাঙা আলুরই এই পুলিগুলো। দুধ ফুটতে দিয়েছি, আবার দুধটা ফুটে ফুটে পুরো ক্ষীর হয়ে গেছে। তো এই দুধটার মধ্যে এখন দেবো হচ্ছে এই পুলিগুলো। একবারে সব কটা পুলি দিতে পারছি না, কারণ অনেকগুলো পুলি যেহেতু আছে, সেই জন্য আগে দুধের মধ্যেই দিয়ে দিয়ে প্রথমে সেদ্ধ করে নিচ্ছি পুলিগুলোকে। সব কটা পুলি বানানো হয়ে যায়, তারপরে দুধটার মধ্যে গুড় দিয়ে চিনি দিয়ে ক্ষীর বানিয়ে, মানে ক্ষীর বলতে পুরোপুরি একদম শক্ত না, মানে বুঝতে পারছো, মানে দুধটাকে গাঢ় করে নিয়ে তারপরে আবার পুলিগুলো অ্যাড করব। সেকেন্ড ব্যাচটাও বানিয়ে নিয়েছিলাম বসে না থেকে। আরও চালের গুঁড়ি, যে শুধু চালের গুঁড়ো দিয়ে যেটা মেখেছি আরাটা, ওটা এখনও বানানো হয়নি। এইটা ছেড়ে দিয়ে এটা হতে থাক, ততক্ষণে আমরা লাঞ্চটা করে নেব। বিকাল হয়ে গেছে অলরেডি, তো লাঞ্চ করে নিয়ে তারপরে বাকি যে চালের গুঁড়োটা রয়েছে সেটা দিয়ে পুলিগুলো বানিয়ে নেক্সট থার্ড ব্যাচে ওটা দেবো। বাজে ঘড়িতে এখন 4:45। ফাইনালি আমরা লাঞ্চ করতে বসছি। আজকে লাঞ্চে কি কি মেনু আছে দেখিয়ে দাও। ভাত, আলু ভাজা, মুসুরির ডাল, এখানে রয়েছে বাঁধাকপির তরকারি, আর এখানে রয়েছে দই কাতলা। ওই 3টে থালিতে 3টে দই কাতলা, আর এটাতে এক্সট্রা 2টো দিয়েছে। এইটাতে রয়েছে এই চিকেন রেজালা, টমেটোর চাটনি, এটা এক্সট্রা ভাত, আচার, গোলাপজাম আর স্যালাড। এগুলো তো কমন সব কিছুতেই থাকে। তরকারিটা ওরা চেঞ্জ করে, অন্যান্য দিন পটল কুমড়ো এসবেরই তরকারি পাই, আজকে বাঁধাকপি পেয়েছি। আর এটাতে আছে এক্সট্রা ডাল। চলো খেয়ে নেওয়া যাক, ভীষণ খিদে পেয়ে গেছে। এখানে আমাদের সেকেন্ড ব্যাচের পুলিগুলোও অলমোস্ট হয়ে গেছে, সেদ্ধ হয়ে গেছে, সব ভেসে উঠেছে ওপরে। আর যতদূর দেখে আপাতত মনে হচ্ছে একটা পুলি এবারেও ফাটেনি। আর 5 মিনিট মতো সেদ্ধ করব, পুরোপুরি সব কটা ভেসে উঠলে তারপরে নিভিয়ে দেব। ঘন্টু কি বলছিলে? বাবা 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 বাবা, হ্যাঁ একটু গান গেয়ে দাও। এখন বাবার উপর ঝোঁক উঠেছে, বাবা। আর এদিকে আরেকজন কি করছে? কি? খুবই ছেড়ে দাও, তুমি গুড বয়, ছেড়ে দাও, ছেড়ে দাও, ছেড়ে দাও, ছেড়ে দাও। ট্রিট ট্রিট দেবো, ট্রিট। ট্রিট কোথায়? ট্রিট কোথায় নিয়ে আসি? ট্রিট চাই না? ট্রিট এনে দাও তো, ট্রিট দাও। খুবই ট্রিট দেবো, ট্রিট ট্রিট ট্রিট। ছাড়ো ছাড়ো, ট্রিট বললেও ছাড়ে না আজকাল, ট্রিট বললেও ছাড়ে না। বাজে এখন 6:40। অর্ঘ্য আর বাবা গেছে একটু বাইরে, ওই ঘন্টুর যে সেদিনকে রাগিটা তৈরি করেছিলাম সেই রাগিটাকে পেস্ট করাতে নিয়ে গেছে, মানে পাউডার করাতে নিয়ে গেছে মিলে। আর শিকি নিচে খেলছে, ঘন্টু বাইরে হনির সাথে খেলছে, দেখালাম। আর এদিকে আমার সমস্ত দুধ পুলিগুলো রেডি। এই কড়াইতে একটা বসিয়েছি, এই কড়াইতে একটা কড়াইতে আটছিল না, আর আমার কাছে এর থেকে বড় কড়াই আর নেই, সেই জন্য দুটোতে বসিয়েছি। রান্নাঘরের অবস্থা ভীষণ খারাপ। আর এই এতগুলো পুলির মধ্যে শুধু এই 2টো পুলি একটু ড্যামেজ হয়েছে, মানে পুরোপুরিভাবে ভেঙে যায়নি। এরকম অনেকবার আমার হয়েছে পুরোপুরি পুলি ফেটে যায়, কিন্তু পুরোপুরি ফাটেনি, একটু জাস্ট ওপেন হয়ে গেছে কোথাও কোথাও ওই জয়েন্টগুলো যেখান থেকে ভাঁজগুলো করা হয়। তো সেই জন্য আমি ওটাকে আলাদা করে রেখে দিচ্ছি, যদি ইনকেস বাকিগুলোকেও, কারণ নারকেলের পুরটা যদি দুধে মিশে যায় খুব বাজে হয়ে যায়। যাই হোক, এখন 10-15 মিনিট গিয়ে একটু রেস্ট নেব। অনেকক্ষণ সেই সকাল থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে করছি, পা ব্যথা হয়ে গেছে। আর এই পুলিগুলো এখন একটু ঠান্ডা হোক, হয়ে গেছে, নিভিয়ে দিচ্ছি, ঠান্ডা হোক, তারপরে সবাইকে ডিস্ট্রিবিউট করতে হবে। ডিস্ট্রিবিউট করব বলতে, এটা ঢেকে দিও গো একটু, পুলিগুলো হয়ে গেছে। ডিস্ট্রিবিউট করব বলতে, এক হচ্ছে দেবো কাবিয়াকে, তারপরে নেক্সট হচ্ছে সান্ত্বনা ম্যাম,
তারপরে দেওয়ার আছে হলো নিচে, আমার ঠিক নিচে যারা থাকে মুরলি, ওদেরকে দেব ভেবেছি। আর দেব হচ্ছে রানাদাদের। আর পায়েল দিদেরটা তো কালকে নিয়ে যাবো, পায়েল দিদেরটা আজকে দেওয়ার ব্যাপার নেই। তবে রানাদাদেরটাও আজকে দিতে পারবো কি না একটু ডাউট আছে। রানাদাদের সাথে কালকেই কথা হয়েছে, তো এখন একবার মেসেজ করে, আমি বলেছিলাম 4টের মধ্যে হয়ে যাবে, বাট 4টের মধ্যে হলো না, যাই হোক। তো রানাদাকে একবার মেসেজ করে এখন দেখবো, যদি এখন ওরা বাড়িতে অ্যাভেলেবেল থাকে দেন পোর্টারে পাঠিয়ে দেবো সব কটাকে প্যাক করে যা যা আছে। আর যদি আজকে ওদের আস্তে আস্তে রাত্রে দেরি হয়, কারণ বলেছিল ওরা বাইরে যাওয়ার প্ল্যান আছে, তো যদি আজকে ওদের আস্তে আস্তে দেরি হয় তাহলে কালকে সকালবেলা উঠে কালকে পাঠাবো। লেটস সি কি হয়। বাবা, এত এত কার খাবার দিচ্ছে? এগুলো কি সব স্বীকৃতির? গন্টু খাবে এগুলো, এগুলো ইসের জন্য পাচ্ছি। এটা মুরলির, এটা পল্লবীর। এই দেখ মাথাটা খারাপ হয়ে গেছে, মুরলি পল্লবী তো একই বাড়ির লোক। মুরলির একটা কাবিয়ার, এটা শান্তনামের প্যাক করেছি। ঘন্টিলালা খাবে একটা। রানাদাদের নেই? রানাদাদেরটা এখনো প্যাক করিনি, মেসেজ করেছিলাম, বললো বাইরে গেছে, কেউ নেই ঘরে, ওদের আস্তে আস্তে 10টা হবে, আসলে জানাবে, তখন দেখবো। পোর্টার থাকলে, মানে তখন যদি ডেলিভারি করে পোর্টার, তো তখন পাঠাবো, না তো কাল সকালে। ঘন্টিলালাও পিঠে খেয়েছি একটা। ঘন্টু ওইদিকে চকো, মুখে এখনো দুধু লেগে আছে ঘন্টির। ঘন্টিটা চক্কে দেবো অলিশিদ্রের মতো, অলিশিদ্র আমার চক্কে পিঠে বানিয়ে দেবো। তুমি হাসবে না, ঢুকবে সব বন্ধ আছে, বাধা সব কটা। পালু ভেতরে ঘুমাচ্ছে। না পালু ঘুমাচ্ছে, তাহলে তো চলে আসবে। আরে আসবে না, তুমি আসো। আরে এটা বাধা আছে, ওরিও বাধা আছে, তুমি আসো। কি ভয় পায় ভগবান। এই তোরা কি এখন চিনতে পারছিস না? আসো ভয়টা কি পায়। আর একে দেখো, একে দেখো, তুমি এখনো ভয় পাও এত বছরেও? তুমি তো ওরা চাইছে একটু তোমাকে আদর করবে। পালুকে ছাড়বো তাহলে? বলে না। ঘন্টু কি হচ্ছে এটা? আচ্ছা দেখ, ও তোমারটা আছড়াবে না, নিজেরটা আছড়াচ্ছে। তুমি আমারটা এই যে ঘন্টু সোনা, শান্তনামেরটা আছে দাও। আর আমার কাছে আসবে একটু। পালু দিদিটা মুখে দেয় না, চিউরি মুখে দেয় না, ঠিক মুখে দেয় না। আমার চুলটা তো আজকে যে অবস্থা হয়েছে। চুলটা কাটবি? ওর চুলটা 18 মাসে কাটবে, চুলে মুখে দেয় না। শান্তনাম চুল দিচ্ছে আছিয়ে দেওয়ার জন্য। আছিয়ে দাও, আছিয়ে দাও, আছিয়ে দাও। কোন দিকে বলো তো? চায়ের দিকে। চায়ের দিকে। চা খাবে একটুখানি? চা খায় তো, আমাকে মা খাইয়েছে নৈহাটিতে গিয়ে। চা খাওয়াটা খারাপ না। তুমিও খাচ্ছ এখন? তুমি তো সে মার মতো, মুখ আন্দাজে কাপ বড় হয়ে গেছে। তাই দেখ, মুখ আন্দাজে কাপ বড় হয়ে গেছে, পুরো এই কাপের ইটাতে গোলটা পুরো ঢেকে গেছে। না তাই দেয়। কি টেস্টি বাবা। দুধের জায়গায় তো আমাকে দুবেলা না, ওকে মাঝে আমি তো বলি দুধের জায়গায় ওকে যদি বোতলে এই চা ভরে দেওয়া যায়, ও খেয়ে একদম খেয়ে নেবে। আর চা খাওয়া খারাপ না বাচ্চাদের। কি গন্ধু, কি গন্ধু, এটা হচ্ছে ঢাল নেই, তরোয়াল নেই, নিধিরাম সর্দার। এ লাঠি নিয়ে দাঁড়িয়েছে, তার কারণ আমরা পালুকে ছেড়ে দিয়েছি বাইরে, আর পালুকে দেখে স্কুবি চিল্লানো শুরু করে দিয়েছে ভাও ভাও করে। স্কুবিকে এখন শাসন করছে, স্কুবিকেও শাসন করছে, আর ওদিকে ওরিওকেও শাসন করছে। হ্যাঁ হ্যাঁ, এই ডানটা দেখেছো? পালু একটু লেজটা কম নাড়া, পালু লেজটা কম। পালু
যাও ওই যে ওরি হ্যাঁ হ্যাঁ ওকেই দে দে পিঠে দুটো তুই হ্যাঁ দে দুটো চা শেষ হয়ে গেছে ওকে দিচ্ছে পিঠে দুটো দুম করে পাটা না লেগে যায় আমার ওটা ভয় লাগছে হ্যাঁ ঘন্টুর রাগি পাউডার করিয়ে নিয়ে চলে এসছে অর্ঘ্য অনেকক্ষণ আগে। আর এটাকে দেখে সান্ত্বনা ম্যাম এসেছিল। সান্ত্বনা ম্যাম বলছে তুই এত বালি উপর করে রেখেছিস কেন, কি করবি বালি দিয়ে? আমি বলছি না এটা বালি নয়, এটা ঘন্টুর রাগি ঠান্ডা করার জন্য ভাবে ছড়িয়ে রেখেছি, এবার এটাকে চালতে হবে। আর কাবিয়া একটু আগে এই যে রাত্রের ডিনার দিয়ে গেছে আমাকে, পাড্ডু, তার সাথে চাটনি বানিয়েছে টমেটোর, আর এটা হচ্ছে চাটনি পড়ি পাউডার, এটাও ঘরে বানিয়েছে, এটার সাথে ঘি মিক্স করে দিয়েছে। আর বাজে এখন 9:45, জাস্ট রানাদা মেসেজ করেছিল, বললো ওরা বাড়ি চলে এসছে, তো ওই জন্য এখন প্যাক করবো, রানাদাদের পিঠে যেগুলো দেবো সেগুলো প্যাক করে দেবো। কালকে অ্যাকচুয়ালি কাকিমা মনে হয় বাড়ি যাচ্ছে, বরফির জন্মদিন আছে, সেই জন্য কাকু যাচ্ছে কিনা আমি জানি না, কথা হয়নি, যতটুকু ব্লগে আপডেট পেয়েছি ওদের কাকিমা কালকে সানডে, কাকিমা কালকে বাড়ি যাচ্ছে, তো ওই জন্য খুব করে চেয়েছিলাম অ্যাটলিস্ট আজকে রাতের মধ্যে যদি পাঠিয়ে দেওয়া যায়, মানে কাকিমা তাহলে খেতে পারবে, সেই জন্য। যাই হোক, অর্ঘ্যকে ফোন করে ইনফর্ম করে দিয়েছি, অর্ঘ্য বললো পোর্টার অ্যাভেলেবেল আছে, তো আসবে, তার মাঝখানে চলো আমি প্যাকটা করে নিই। বাজে প্রায় 12:30 মতো, ঘরে ফাইনালি চলে এসেছি সমস্ত কাজ টাজ সেরে। ডিনার আমাদের আজকে অনেকক্ষণ আগেই করা হয়ে গেছে। আজকে ডিনারে ছিল রুটি, ছোলার ডাল, আর তার সাথে ছিল চিকেন কষা, যদিও কোনোটাই আজকে আমি বানাইনি। সমস্ত বিকালে মানে সন্ধ্যাবেলা থেকে প্রচণ্ড ব্যস্ত ছিলাম, সবাইকে পিঠে টিঠে দেওয়া, সান্ত্বনা ম্যাম এসেছিলো, গল্প করছিলাম, আর তাছাড়াও প্রচণ্ড টায়ার্ড ছিলাম, তো সেই জন্য অর্ঘ্য বললো কি আর তোমাকে বানাতে হবে না, সকালে যেরকম মানে দুপুরে যেমন শুভদীপ দিয়ে গেছিলো, সেম রাত্রেরটাও শুভদীপকেই বলে দিয়েছিলাম, শুভদীপ এসে দিয়ে গেছিলো। যাই হোক, ডিনার করার সময় ভিডিও করা হয়নি, প্রচণ্ড জোরে খিদে পেয়ে গেছিলো, তাই তখন খাবার খেয়ে নিয়েছি। আর তার আগে তো দেখালামই, কাবিয়া দিয়ে গেছিলো আমার জন্য হলো পাড্ডু, তার সাথে চাটনি, আর ওটা হচ্ছে চাটনি পড়ি পাউডার ঘি দিয়ে, ওটাও খেয়েছি কিছুটা। তারপরে আমার পরে শিকি খেয়েছে, একটু ঘন্টুও খেয়েছে। এইসব ঘন্টুকে নিয়ে এসেছিলাম ঘুম পাড়াবো বলে, অনেকক্ষণ ধরে চেষ্টা করলাম কিন্তু সে কিছুতেই ঘুমাচ্ছে না। নর্মালি ও রাত্রিবেলার দিকে কি করি না, আমরা লাইট অফ করে দিই, অ্যালেক্সাতে ওর একটা গান আছে কাল হো না হো, সেটা চালিয়ে দিই, সেটা চালিয়ে দিলে সে উইদিন 5 to 10 মিনিট সে ঘুমিয়ে পড়ে। কিন্তু আজকে অনেকক্ষণ ধরে চেষ্টা করা হলো, কিছুতেই আমার কাছে শুচ্ছে না। এখন অর্ঘ্য নিয়ে গেছে বাইরে, অর্ঘ্য বললো তুমি এই ফাঁকে ব্লগটাকে এন্ড করে নাও, আমি দেখছি। তো এখনও মনে হচ্ছে ঘুমায়নি, আমি বাইরে তার দিদিরও চিৎকার শুনতে পাচ্ছি এবং তারও কান্না শুনতে পাচ্ছি। আর শিকি বাইরে বসে আজকে বাবার সাথে ঠাকুমার ঝুলি দেখছে। আজকাল আগে দেখতো না, আগে কার্টুনগুলোই বেশি দেখতো, মানে ইংলিশ কার্টুনগুলো, কিন্তু আজকাল দেখছি হঠাৎ করেই ঝোঁক বেড়েছে এই ঠাকুমার ঝুলি দেখার, তো ঠাকুমার ঝুলি দেখছে। যাই হোক, আমি এখন বসবো একটু ব্লগ এডিটিংয়ের কাজ নিয়ে। কালকে সকালে যে ব্লগটা লাইভ হবে, মানে আপাতত ইচ্ছা আছে কালকে সকালে লাইভ করার, প্রচণ্ড টায়ার্ড, জানি না কতটা শরীর সাপোর্ট করবে, দেখা যাক, যদি পারি পুরোটা এডিট করে রাখতে তাহলে তো ডেফিনেটলি কালকে সকালে তোমরা দেখতে পাবে, আর নয়তো কালকে সকালে বসে চেষ্টা করব। সকালের দিকে আসলে না এত কাজের চাপ থাকে, সত্যি বলতে হয়ে ওঠে না, দেখা যাক। যাই হোক, চলো ব্লগটাকে এখন এখানে এন্ড করছি। আজকের ব্লগটা ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও, আর কমেন্ট করে জানিও কেমন লাগছে আমাদের ব্লগ। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি একটা নতুন ব্লগ নিয়ে, ততক্ষণ টাটা।